নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি ঘরের তৈরি ধোকা দিয়ে ধোকার ডালনা। প্রথমে আমরা ধোকাটা তৈরি করে নেব। তার জন্য আমাদের আগের দিন রাতেই ছোলার ডালগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। আমি এখানে ডালগুলি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে ডালগুলো যেন একটু দানা দানা থাকে। আমি এখানে মশলা ধোসা তৈরি করব, তাই কড়াই অল্প তেল দিয়ে তাতে একে একে মৌরি, জিরা, জোয়ান, অল্প হিং, নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো করে আগে নেড়েচেড়ে নেব। মশলাগুলি ভাজা ভাজা হয়ে গেলে তারপর তাতে আমরা যে ডালটা বেটে রেখেছিলাম সেগুলি দিয়ে আস্তে আস্তে কম হিটে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন ডাল বাটাগুলি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের ধোকাটা তৈরি হয়ে গিয়েছে। তখন ধোকাটাকে আমরা নামিয়ে নেব। আমরা আগেই একটা থালা বা প্লেটে তেল মাখিয়ে রেখে দেব। ধোকাটা হয়ে গেলে আমরা তারপর সেই থালায় ধোকাটা ঢেলে দেব। কিছুক্ষণ রাখবার পর ধোকাটা ঠান্ডা হয়ে এলে তখন সমান করে নিয়ে ধোকাগুলিকে একটি ছুরির সাহায্যে চৌকো চৌকো আকারে আমরা কেটে নেব। কেটে নিলেই আমাদের ধোকাটা তৈরি হয়ে যাবে। গরম অবস্থায় ধোকাটা কাটতে যাবেন না, তাহলে সেটি ভেঙে যেতে পারে এবং সাইজগুলো ভালো হবে না। ধোকাটা কাটা হয়ে গেলে কড়াইতে আমরা তেল দিয়ে দিব। তেল দিয়ে ধোকাগুলিকে আস্তে আস্তে ভাজতে শুরু করব। আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখব। হাই থাকলে ওপরটা হয়ে যাবে, ভিতরে বেশ কাঁচা কাঁচা থাকবে। ধোকাগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এভাবেও ধোকাগুলিকে চা কিংবা কফির সঙ্গে খেতে পারি, কিংবা সসের সাথেও খেতে পারি। দেখুন ধোকাগুলি কি সুন্দর ভাজা হয়ে গেছে এবং দেখতেও কি সুন্দর লাগছে। বোঝাই যাচ্ছে না যে আমরা ধোকাগুলিকে বাড়িতে তৈরি করেছি। এবার আমরা ধোকাগুলি দিয়ে ধোকার ডালনা তৈরি করে নেব। এর জন্য প্রথমে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে একে একে তেজপাতা, সাদা জিরে, অল্প পরিমাণে হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলাগুলি দিয়ে দেব। প্রথমে আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরা বাটা, ধনে বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর একে একে হলুদ, লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটার সঙ্গে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ঢেলে দেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলি ভালো মতো কষে গেলে তখন আমরা টক দইটাকে দিয়ে দেব। টক দইটা দেওয়া হয়ে গেলে তারপর কম হিটে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার আমরা মশলাটাকে কষতে শুরু করব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়াবেন না, তাহলে দইটি ফেটে যাবে এবং ঝোলটা ছাড়া ছাড়া দেখা যাবে। এই জন্য দই দেবার পর সবসময় গ্যাসের হিটটা কমিয়েই রাখবেন। এবার কিছুটা গরম জল ঢেলে মশলাটাকে আমরা ঢেকে 2-3 মিনিটের জন্য হতে দেব। 2-3 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়ে তারপর ঝোলটা ভালো মতো ফুটে উঠলে তাতে একে একে আমরা ধোকাগুলি দিয়ে দেব। ধোকাগুলি দেওয়া হয়ে গেলে মিডিয়াম হিটে কিছুক্ষণ আমরা এটিকে ফুটিয়ে নেব। তারপর কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এতে একে একে ঘি, গরম মশলা, অল্প চিনি ও কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই আমাদের ধোকার ডালনা তৈরি হয়ে যাবে। তবে ঝোলটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, কারণ ধোকা নামানোর পর অনেকটা রস চুষে নেয়। তাই যে পরিমাণ ঝোল রাখবেন বলে ভাববেন তার থেকে কিছুটা বেশি জল আপনারা দেবেন।
আমি আজ ধোকার ডালনাটা একটু গা মাখাই করেছি। এটি পোলাও কিংবা লুচির সাথে খেতে অপূর্ব লাগে। আপনারা যদি ভাতের পাশে ধোকার ডালনা খেতে চান তবে ঝোলটা আরেকটু বেশি পরিমাণে দেবেন। জীবনে আমরা অনেকেই অনেকভাবে ধোঁকা খেয়েছি, তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। নিরামিষ দিনে ভাত কিংবা লুচি বা পোলাও যে কারোই পাশে হোক, এ প্রত্যেকের পাশেই নিজের জায়গা করে নেবে। এবার কড়াই থেকে নামিয়ে নিলেই আমাদের ধোকার ডালনা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।